পনিরের এই রেসিপি ভাত রুটি যার সাথেই খান না কেন একদম পারফেক্ট কম্বিনেশন। আজকে এখানে বানাবো আমি চিলি পনির। এটা খুবই টেস্টি লাগে আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়, 10 থেকে 15 মিনিটে প্রায় রেডি হয়ে যায়। প্রথমে এখানে পনিরটাকে আমি ম্যারিনেট করে নেবো। ফ্রেশ গোলমরিচের গুঁড়ো নেবো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আর দিয়ে দিলাম পনিরের মধ্যে 1/2 চামচ নুন, 1 চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে টস করে এগুলো পনিরের সঙ্গে আমি মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লোর। এটাকেও পনিরের সঙ্গে খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে হালকা হাতে ঝাঁকিয়ে নিলেই খুব ভালো করে কোট হয়ে যাবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা তেল নিলাম, 2 থেকে 3 চামচ মতো। এটাকে আমি পনিরগুলোকে সব শ্যালো ফ্রাই করে নেবো। আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাইও করতে পারেন। কয়েকটা ভেজিস অ্যাড করব। পনিরগুলো এখানে ফ্রাই হয়ে গেলে তুলে রেখে ওই তেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, কেটে রাখা পেঁয়াজ আর বিনস, আর একটা টমেটোও নিয়েছিলাম। ওইগুলোকে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে একটু সতে করে নেব। আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা রসুন, কেটে রাখা পেঁয়াজ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিলাম 2টো মতো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। রসুনগুলোকে এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে সসেসগুলো সব অ্যাড করে দিলাম, সয়া সস, টমেটো কেচাপ, গ্রিন চিলি। যেই বাটিতে পনির ম্যারিনেট করছিলাম ওই বাটিতেই জল দিয়ে এই পনিরের মধ্যে দিয়ে দিলাম, সসের মধ্যে একটা সস বানিয়ে নিয়ে ওপর থেকে ভেজিস আর ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। চটজলদি আমাদের তৈরি হয়ে গেল চিলি পনির। খুবই টেস্টি লাগে আর খুবই তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। উপর থেকে আরো একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।